27 এবং 28 ক্লাসের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি তৃতীয় পত্রের গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্স। এই সাফিক্স এবং প্রেফিক্স নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সাফিক্স প্রেফিক্স পড়ে এসেছো, কিন্তু অনেকেই সাফিক্স প্রেফিক্সের যে গঠন প্রণালী কি নিয়ে গঠিত হয় এগুলো জানো না। এজন্য তোমাদের সাফিক্স প্রেফিক্স করতে সমস্যার মুখোমুখি হতে হয়। আজকে আমি সাফিক্স এবং প্রেফিক্সের শর্টকাট থিম নিয়ে আলোচনা করব। দেখো, সাফিক্স হচ্ছে পরে বসে একটা শব্দের, প্রেফিক্স হচ্ছে পূর্বে বসে। সাফিক্স এবং প্রিফিক্স কি নিয়ে করবা? যে আমাদের পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, এই 8 প্রকারের কোনগুলো নিয়ে আমরা সাফিক্স এবং প্রিফিক্স করব? এটা শর্টকাট টেকনিক মনে রাখার জন্য একটা মেয়ের নাম তোমরা মনে রাখবা, না ভা। না ভা, না ভা, এই না ভাই হচ্ছে সাফিক্স প্রিফিক্স। কিভাবে দেখো, এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, বি দিয়ে হচ্ছে ভার্ব, এ দিয়ে হচ্ছে আবার অ্যাডভার্ব, এন দিয়ে হচ্ছে নাউন। এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা মানেই হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। কি বলছি তোমরা একটা মেয়ের নাম মনে রাখবা, না ভা। এন দিয়ে হচ্ছে নাউন, এ দিয়ে হচ্ছে অ্যাডভার্ব, বি দিয়ে হচ্ছে ভার্ব, আবার এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব মানেই হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স মানেই হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। শর্টকাট ওয়েতে দেখো, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়েই হচ্ছে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্সে ভালো করার জন্য তোমাকে নাউন চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে। দেখো, আমরা প্রথমে দেখবো নাউন। যে নাউন চেনার শর্টকাট ওয়ে হচ্ছে কোন শব্দের শেষে সিই থাকলে, সিওয়াই থাকলে, টিওয়াই থাকলে, আইটিওয়াই থাকলে, ম্যান্ট থাকলে, নেস থাকলে, ডম থাকলে, হুড থাকলে, শিপ থাকলে, মানি থাকলে, লজি থাকলে, শান থাকলে, ই আর থাকলে, কি অর থাকলে, আইএসএম থাকলে, আইএসটি থাকলে, টিইউআরইএ থাকলে, আইওইউআর ইত্যাদি এরকম শব্দগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে হচ্ছে এটা নাউন।